আচ্ছা, রিয়েল ইউজ অফ ফাইনালি ব্লক এটা বলতে আসলে কি মিন করছি? এটা হচ্ছে এরকম যে আমরা দেখলাম যে ট্রাইয়ের সাথে যদি ক্যাচের পরে একটা ফাইনালি ব্লক থাকে তাহলে ফাইনালি ব্লকটা অলওয়েজ প্রিন্ট হয়। এখন আমরা এটার আউটপুটটা আরেকবার একটু দেখে আসি যে ফাইনালি যে ফিনিশ লেখা ছিল এই লাইনটা প্রিন্ট হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি আমরা এখানে ফাইনালি ব্লক না রেখে এমনি এই লাইনটা প্রিন্ট দিই তাহলে কি ওই লাইনটা প্রিন্ট হবে না? হচ্ছে বা কাজ হচ্ছে। তাহলে ফাইনালি না রাখলেও এই লাইন প্রিন্ট হচ্ছে, আবার এটাকে ফাইনালির মূল কাজ হচ্ছে যে সে সবসময় এক্সিকিউট হচ্ছে। তো এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু সঠিকভাবে ট্রাই কাজকে হ্যান্ডেল করা হয়েছে, সুতরাং এখানে ফাইনালি না রাখলেও এই লাইনটা প্রিন্ট হচ্ছে, অর্থাৎ এক্সেপশন হলেও এই লাইনটা প্রিন্ট হচ্ছে, এক্সেপশন না হলেও এই লাইনটা প্রিন্ট হচ্ছে। তাহলে এটাকে কেন আমরা ফাইনালির মধ্যে রাখবো? তাহলে প্রশ্ন হচ্ছে ফাইনালির তাহলে প্রয়োজনীয়তা কি, কেন আমরা রাখবো? আসলে এখানে কোনো লাইন প্রিন্ট দেওয়াটাই তো আসলে মূল কথা না, হতে পারে এখানে কোনো গুরুত্বপূর্ণ কাজ করা হচ্ছে, সেই কাজগুলো এখানে এক্সিকিউট হচ্ছে। এখন মূলত ফাইনালির কাজ হচ্ছে যে যদি আমরা এই ট্রায়ের ভিতরে কোনো ধরনের রিসোর্স অবজেক্ট তৈরি করি। রিসোর্স অবজেক্ট মানে হচ্ছে মনে করেন যখন আমরা ডাটাবেজের সাথে কানেকশন তৈরি করব তখন ডাটাবেজের কানেকশনটাকে ওপেন করা হয়। এরপরে মনে করেন যে যখন কোনো ফাইলের অবজেক্ট তৈরি করব, ফাইলটাকে বাফার রিডারের একটা অবজেক্ট তৈরি করা হয় রিড করার জন্য। তো এটা যখন আমরা রিড করলাম তখন ওই যে অবজেক্টগুলো যে তৈরি হলো, রিসোর্সগুলো যে তৈরি হলো, এই রিসোর্সগুলোর ভিতরে যেন কোনো লিক তৈরি না হয় সেজন্য ফাইনালের মধ্যে কি করা হয়, ওই রিসোর্সগুলোকে ব্যবহার করার পরে ক্লোজ করে দেওয়া হয়। অর্থাৎ কানেকশন তৈরি করলাম, কানেকশনকে ফাইনালের মধ্যে ক্লোজ করে দিলাম, ওকে। আবার কোনো কিছু বাফার একটা রিডারের অবজেক্ট তৈরি করলাম, রিডারের অবজেক্টটা কাজ শেষ হয়ে গেল, আমি ফাইনালের মধ্যে ক্লোজ করে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো ফাইনালের মধ্যে না লিখেও সেই কাজটা করা সম্ভব। ফাইনালির অ্যাকচুয়াল কাজটা হচ্ছে যে ওই কোনো রিসোর্স তৈরি করলে রিসোর্সগুলোকে ক্লোজ করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধরেন এখানে আমরা এটা ফাইনালের মধ্যে না লিখলেও ওই কাজগুলো করতে পারছি আমরা। তাহলে কেন অ্যাকচুয়ালি এই ফাইনালি ব্লকটা কেন আসলে আমরা ব্যবহার করব? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ধরে নিলাম আমরা এখানে কোনো রিসোর্স তৈরি করলাম, মনে করেন এখানে কানেকশনের অবজেক্ট তৈরি করছি বা মনে করেন রিড বা রাইটের কোনো অবজেক্ট তৈরি করছি। তাহলে আমরা এটাকে ফাইনালের মধ্যে রাখলে তো এটা ক্লোজ হচ্ছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে ফাইনালের মধ্যে না রাখলেও তো ক্লোজ হচ্ছে। তাহলে কেন আমরা আসলে ফাইনালি ইউজ করি? তো এটার সঠিক উত্তরটা হচ্ছে এই যে যদি আমরা এই ট্রাই কাজটা কোনো একটা ফাংশন বা কোনো একটা মেথডের মধ্যে ইউজ হয়, এমন একটা সিচুয়েশন কল্পনা করেন যে যেখানে ফাংশনটা মনে করেন একটা ফাংশন, এটার একটা রিটার্ন টাইপ আছে এবং সে এইখানে এটাকে রিটার্ন করছে। তো আমরা জানি যে কোনো একটা ফাংশন যদি কোনো একটা স্টেজে এসে কোনো কিছুকে রিটার্ন করে, তাহলে প্রোগ্রামটা এই রিটার্ন থেকে ওই কলারের কাছে জাম্প করে। তো ধরেন মনে করেন এইখানে এই লাইনে এসে 8 নম্বর লাইনে এসে আমরা একটা রিসোর্স ওপেন করলাম, দ্যাট মিনস এখানে একটা কানেকশনের অবজেক্ট তৈরি করছি এবং এইখানে এসে আমি কোনো কিছু কাজ করার পরে এখানে এসে একটা জিনিসকে রিটার্ন করলাম। তো যখন এই ফাংশনটা এই রিটার্ন স্টেটমেন্টের কাছে যাবে তখন এই রিটার্ন স্টেটমেন্টটা জাম্প করে কলারের কাছে চলে যাবে এবং চলে গেলে তখন সে আর এই নিচের অংশে পৌঁছাতে পারবে না, নিচের অংশে আসবে না, কলারের কাছে যেহেতু চলে গেল। কিন্তু যদি এটা কলারের কাছে চলে যাওয়ার পরও ফাইনালিটা এক্সিকিউট করতে পারবে, যেটা নর্মাল ব্লক বা নর্মাল কোড করতে পারবে না। এই জন্যই ফাইনালিটা ইউজ করতে হবে। দ্যাট মিনস এই যে নর্মালি আমরা দেখলাম যে কানেকশন অবজেক্ট তৈরি করে আমি ফাইনালি ব্লক না ব্যবহার করলেও এটা ক্লোজ হচ্ছে, কিন্তু যদি এই মেথডটা কোনো কিছুকে রিটার্ন করে তখন সে কলারের কাছে জাম্প করবে। জাম্প করলে এটা যদি ফাইনালির মধ্যে না থাকে
তখন এই কোডটুকু আর এক্সিকিউট হবে না। তো এক্সিকিউট যদি না হয়, তাহলে যদি আমরা এখানে কোনো একটা রিসোর্স তৈরি করি, ওই রিসোর্সের একটা লিক ওপেন থেকে গেল, ক্লোজ হলো না। সেজন্য ফাইনালিকে ব্যবহার করব যেন কোনো অ্যাবনর্মাল সিচুয়েশন হোক অথবা যে কোনো সিচুয়েশনে এটা ফাংশন যদি কোনো কিছু রিটার্ন করে দেয়, তারপরেও যেন এই জিনিসটা এক্সিকিউট হয়। ঠিক আছে? তাহলে নর্মালি ফাইনালিকে ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে মেথড যদি কোনো কিছু রিটার্ন করার পরে বলতে কি, এটা ফাইনালিটা অ্যাকচুয়ালি রিটার্ন করার আগেই এক্সিকিউট হবে, আগে ফাইনালি এক্সিকিউট হবে, দেন তারপরে এটা রিটার্ন করবে। বাট রিটার্ন করলে এটা যদি ব্লকটা যদি ফাইনালের মধ্যে না থাকে, তাহলে তখন আর নর্মাল কোডটা এক্সিকিউট হবে না। ওকে।